এইটুকু মিনি হাঁড়িতে পোলাও, তাও আবার আমার মিনি কিচেনে। দেখতে হলে পুরো ভিডিওর সাথেই থাকুন। এই যে আমি পোলাওর চাল নিয়ে নিচ্ছি এবং আমার ছোট্ট কিউট মিনি কোলাটা একটু ঝেড়ে নিচ্ছি। চালে অনেক ধান আছে, তার জন্য আমি এই ছোট্ট মিনি কোলাটা দিয়ে চালটাকে ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। আর এই মিনি কোলাটা কেমন বলুন তো? অবশ্যই কমেন্টে জানাবেন এই ছোট্ট কিউট কোলাটা কেমন। আর এই যে আমি একটা সুন্দর কিউট পাতিলায় আমি চালটাকে ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখেন চালে কিন্তু এখনো ধান আছে। আর এই চালটাকে আমি ভালোভাবে পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। একদম ১০ মিনিটে ঝরঝরে পোলাও হয়ে যাবে আমার এই মিনি কিচেনে ছোট্ট হাঁড়িতে। এই যে ছোট্ট হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর আমি আগুনটা ধরিয়ে নিয়েছি। আর এই যে দেখেন আমার এই হাঁড়িটাও কিন্তু অনেক কিউট, অনেক সুন্দর, একদম মিনি সাইজের। আর এই যে আমি ঘি দিয়ে দিয়েছি শুরুতেই। এই ঘিটা কিন্তু দেওয়ার সাথে সাথেই এত সুন্দর একটা স্মেল আসছে। আর এই পোলাওয়ের মেইন সিক্রেটই কিন্তু এই ঘি। ঘি দিলে কিন্তু পোলাও সত্যি অসাধারণ মজার হয়। একদম রেস্টুরেন্টের যেরকম পোলাও ঠিক ওইরকমই ঝরঝরে হবে। আর এই যে আমি পোলাওটা দিয়ে দিয়েছি, এখন একটু নুন দিয়ে দিয়েছি আর এই যে আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে আমি এই যে দেখেন একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আর এই যে একটু গরম পানি। এখন আমার পোলাও রান্না প্রায় শেষ, মানে মোটামুটি হয়ে গেছে 50%। আর এই যে দেখেন আমার পোলাওটা সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখেন ঝরঝরে হয়েছে কিন্তু। আর একটু দমে বসিয়ে রাখলে আরো সুন্দর হবে। তো এই যে আমি একটু এখন উপর থেকে বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন কালারটা কি জোস আসছে, তাই না?